শেষ ট্রেনের যাত্রী। রাত প্রায় 11টা। স্টেশনে প্রায় ফাঁকা। দূরে কুয়াশার মধ্যে একটা ট্রেনের হেডলাইট ধীরে ধীরে এগিয়ে আসছে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে অরিজিৎ, একজন সাধারণ অফিস কর্মী। আজ একটু দেরি হয়ে গেছে। লাউকান্ডিকারের ভাগ্য গলায় ঘোষণা হলো। শেষ লোকাল ট্রেনে প্ল্যাটফর্মে নম্বর 2 এ আসছে অরিজিৎ। তাড়াতাড়ি উঠে পড়ল ট্রেনে। অদ্ভুত ব্যাপার, পুরনো কামরা প্রায় খালি। এক কোণে বসে আছে এক বৃদ্ধ, সাদা ধুতি পাঞ্জাবি, চোখে অদ্ভুত শূন্যতা। অরিজিৎ বসতেই বৃদ্ধ হঠাৎ বললেন, এই ট্রেনে উঠেছ? ভুল করছো। অরিজিৎ একটু চমকে গেল মনে। বৃদ্ধ ধীরে ধীরে মাথা তুললে, এই ট্রেন সবসময় ঠিক জায়গায় যায় না। ট্রেনটা চলতে শুরু করলো। কিছুক্ষণ পর অরিজিৎ খেয়াল করলো, জানালার বাইরে কিছুই দেখা যাচ্ছে না। না কোনো আলো, না কোনো স্টেশন, শুধু অন্ধকার। হঠাৎ পাশের সিটে কেউ বসছে মনে হলো। ঘাড় ঘুরিয়ে দেখে একজন মহিলা, মুখটা ঢাকা, ধীরে ধীরে বলল, পরের স্টেশনটা তুমি নামবে না? অরিজিৎ ভয় পেয়ে উঠে দাঁড়ালো। পুরো কামরা এখন ভর্তি, কিন্তু সবাই চুপ, নিঃসন্দেহে, আর সবাই তাকিয়ে আছে তার দিকে। হঠাৎ ট্রেন থামলো। ঘোষণা হলো পরবর্তী স্টেশনে। অজানা দরজা খুলতেই ঠান্ডা হাওয়া ঢুকে এলো। বৃদ্ধ উঠে দাঁড়িয়ে বললেন, এবার বুঝলে? আমরা কেউ আর ফিরতে পারিনি। অরিজিৎ দৌড়ে নামতে গেলে, কিন্তু প্ল্যাটফর্মে পা রাখতে সে দেখলো একটা বোর্ডে লেখা, স্বাগতম, শেষ যাত্রার স্টেশন। আর ঠিক তখনই পেছন থেকে দরজা বন্ধ হয়ে গেল। ট্রেনটা ধীরে ধীরে আবারও চলতে শুরু করলো, কিন্তু এবার অরিজিৎ নেই ট্রেনে। সে দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে আর দেখতে পাচ্ছে ট্রেনের ভেতরে নিজেকেই বসে থাকতে। ফিরে এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অরিজিৎ হাঁপাচ্ছে। চারপাশে কুয়াশা, নিঃশব্দ, এতটাই নিজের শ্বাসের শব্দ, অস্তিত্ব লাগছে। হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, তুমি এখনো বুঝতে পারছো না? তুমি আর আগের জায়গায় নেই। অরিজিৎ ঘুরে দাঁড়ালো। সেই বৃদ্ধ, কিন্তু এবার তার মুখে একটা অদ্ভুত হাসি। তুমি নেমে গেছো ঠিকই, কিন্তু এখন থেকে কেউ ফেরে না। অরিজিৎ চিৎকার করে বলল, আমি মরিনি, আমি বেঁচে আছি। বৃদ্ধ ধীরে ধীরে এগিয়ে এলো, তাহলে তোমার শরীরটা কোথায়? এই কথা শুনে অরিজিৎ থমকে গেল। ঠিক তখনই প্ল্যাটফর্মের ওপর একটা পুরনো টিভির মতো কিছু জ্বলতে শুরু করলো। স্ক্রিনে ভেসে উঠল একটা দৃশ্য, দুর্ঘটনা, ভাঙা ট্রেন, রক্ত, আর সেই ভিড়ের মধ্যে অরিজিৎ নিজেকে দেখতে পেল। নিশ্চিত, নিথর। সে হাঁটু গেড়ে বসে পড়ল। না, এটা সত্য না। বৃদ্ধ এবার বলল, তুমি ওই রাতের মারা গিয়েছিলে, কিন্তু তোমার মন সেটা মানতে পারেনি। হঠাৎ চারপাশের কুয়াশা সরে যেতে লাগলো। দেখা গেল প্ল্যাটফর্মে আরও অনেক মানুষ দাঁড়িয়ে আছে, সবাই একই রকম হতভম্ব। হারিয়ে যাওয়া একজন মহিলা, সে ট্রেনের এগিয়ে এসে বলল, আমরা সবাই এই ট্রেনের যাত্রী। অরিজিৎ কাঁপা গলায় বলল, তাহলে এখন কি হবে? বৃদ্ধ আঙুল তুলে সামনে দেখালো। দূরে একটা দরজা অন্ধকারের মধ্যে ভাসছে। ওই দরজা দিয়ে গেল সব শেষ, আর না গেলে। বৃদ্ধ হেসে বলল, তাহলে তুমি চিরকাল এই প্ল্যাটফর্মে ঘুরে বেড়াবে, নতুন যাত্রীদের সতর্ক করতে। অরিজিৎ দরজার দিকে হাঁটতে শুরু করলো, কিন্তু ঠিক তখনই দূরে আবার একটা ট্রেনের আওয়াজ শোনা গেল। শেষ ট্রেন আসছে। সব আত্মারা একসাথে তাকালো। বৃদ্ধ ধীরে বলল, নতুন যাত্রী। অরিজিৎ থেমে গেল, দরজার দিকে তাকালো, তারপর ট্রেনের দিকে। সে কি মুক্তি নেবে, নাকি অন্য কাউকে বাঁচানোর চেষ্টা করবে? শেষে সে ঘুরে দাঁড়ালো। ট্রেনটা থামলো, দরজা খুললো, আর অরিজিৎ ধীরে ধীরে উঠে গেল ট্রেনে। একজন নতুন লোক উঠছে, ভয় পেয়ে চারপাশে তাকাচ্ছে।
অরজিৎ তার পাশে গিয়ে বসলো, ধীরে বলল, এই ট্রেনে উঠছো, ভুল করছো। উচ্ছ রাত, আবার সেই ট্রেন চলছে অন্ধকারের মধ্যে। অরজিৎ এখন জানে সে আর আগের মতো মানুষ নেই। কামরা কোণে বসে সে নতুন যাত্রীর দিকে তাকিয়ে আছে। লোকটা কাঁপছে ঠিক যেমন সে কাঁপছিল। হঠাৎ ট্রেনটা ঝুঁকুনি দিয়ে থেমে গেল, কিন্তু এবার কোনো ঘোষণা হলো না। সবাই চুপ। বৃদ্ধ যার জায়গায় এখন অরজিৎ নিয়েছে। হঠাৎ কোথায় থেকে আবারও দেখা ছিল। অরজিৎ অবাক। আপনি তো? বৃদ্ধ ধীরে হাসলো। এই ট্রেন কেউ পুরোপুরি যায় না, আমরা সবাই আটকে আছি। হঠাৎ দরজা খুলে গেল। বাহিরে দেখা গেল একটা পুরনো ভাঙা স্টেশন বোর্ডে লেখা 1987। অরজিৎ ধীরে ধীরে নেমে গেল। চারপাশে আগুনের দাগ, ভাঙা লাইন আর একটা উল্টে যাওয়া ট্রেন। বৃদ্ধ বলল, এটাই শুরু, প্রথম দুর্ঘটনা। অরজিৎ কাঁপা গলায় জিজ্ঞেস করলো, তাহলে এই ট্রেনটা? বৃদ্ধ উত্তর দিল, এই ট্রেনটা একটা অভিশাপ। যেদিন প্রথম দুর্ঘটনা হয়েছিল সেই দিন থেকে এই লাইনটা আর স্বাভাবিক নেই। হঠাৎ চারপাশে চিৎকার শোনা গেল। আগুন জ্বলছে, মানুষ সহায়তার জন্য চিৎকার করছে। অরজিতের চোখ বন্ধ করে ফেললো। বৃদ্ধ বলল, ওদের কেউ শান্তি পায়নি, তাদের ভয়, তাদের যন্ত্রণা এই ট্রেনকে বাঁচিয়ে রেখেছে। হঠাৎ একটা ছোট ছেলে অরজিতের সামনে এসে দাঁড়ালো, মুখে পড়ে গেছে চোখে জল। দাদা, আমাকে বাড়ি নিয়ে চলো। অরজিৎ থমকে গেল। সে কি এই আত্মাগুলিকে মুক্তি দিতে পারবে, নাকি সে নিজেই এই অভিশাপের অংশ হয়ে থাকবে? হঠাৎ ট্রেনের আওয়াজে বাজলো। বৃদ্ধ চিৎকার করে বলল, সব শেষ, ফিরে না গেলে তুমিও এখানে আটকে যাবে।